পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম। পিএসসি মিসলেনিয়াস গতকালকে বিস্তারিত নোটিফিকেশন চলে এসেছে, 30 তারিখ থেকে ফর্ম ফিল আপ হচ্ছে। তো এই বিষয় নিয়ে তোমরা নিশ্চয়ই ডিটেলস নোটিফিকেশন দেখে নিয়েছো, আমি বলেও দিয়েছি ভিডিওতে। তো পরীক্ষা প্রস্তুতিতে মিসলেনিয়াসের উপরে হচ্ছে ক্লাস স্টার্ট হচ্ছে মে মাসের 1 তারিখ থেকে, সেই বিষয়ে আলোচনা করব। সেই সাথে হচ্ছে সম্পূর্ণ সিলেবাস বা হচ্ছে প্রিপারেশন স্ট্র্যাটেজি কিভাবে এগিয়ে যেতে হবে এখন থেকে, প্রিলি মেন্স কম্বাইন্ড একসাথে। তার আগেও একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে নেতিবাচক যে ধারণা, অর্থাৎ বর্তমানে একটা রাজ্যে বা পিএসসি সংক্রান্ত যে নেতিবাচক চিন্তা ভাবনা মনের মধ্যে গেঁথে আছে, সেই জিনিসটাকে কাটাতে না পারলে এই পরীক্ষাগুলো কনসেন্ট্রেট করা যাবে না বা হচ্ছে ক্র্যাক করা যাবে না। সেটা প্রথমেই বলে রাখি যে বিশেষ করে ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডব্লিউবিসিএস এইগুলো পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলে, কিন্তু একটু বাড়িয়ে বলা হয়, কিন্তু মিনিমাম 3 থেকে 4 বছর, মানে ধরে রাখো যে 3 ইয়ার্স লাগবে কমপ্লিট হতে পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা। সাধারণত যেটা হয় সেটা হচ্ছে ফর্ম ফিল আপ যেটা অনলাইনে আবেদন হয়, অনলাইনে আবেদন হওয়ার 6 থেকে 7 মাস মিনিমাম পরে তোমার হচ্ছে প্রিলি পরীক্ষা, প্রিলি এক্সাম হয়। ঠিক আছে, ঠিক 6 থেকে 7 মাস পরে হচ্ছে রেজাল্ট আউট হবে। কিন্তু রেজাল্ট আউট হওয়ার ধরে রাখো যে 1 থেকে 1.5 মাসের মাথায়, 1 মাসের মাথায় কি 1.5 মাসের মাথাতেই মেন পরীক্ষাটা হয়ে যাবে। মেন পরীক্ষার পরে আবার 6 থেকে 7 মাস বা 8 মাস পরে হচ্ছে কি তার রেজাল্টটা পাবলিশ হয়। তার কারণ ওটা ডেসক্রিপটিভ মানের পরীক্ষা হয়, তাই সমস্ত কিছু কমপ্লিট হতে যেটা সময় লাগে প্রায় 3 ঘন্টা, সরি 3 ঘন্টা বলছি, মানে হচ্ছে 3 বছর সময় লেগে যায়। অবশ্যই এটা কিন্তু লাগবেই, এটা আমাদেরকে সেই প্রথম থেকে এটা মাথায় ঢুকিয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। যাদের তাড়াহুড়ো আছে তাদের ক্ষেত্রে সিজিএল আছে বা হচ্ছে অন্যান্য রেল আছে, এনটিপিসি আছে, সেখানে যেতে পারো। এটা প্রথমেই মানে বলে দেওয়া হলো, বা অনেকে হয়তো জানো। প্রিভিয়াস ইয়ারেরও যেটা 2023 সালে যে রিক্রুটমেন্ট, 2023 সালে নভেম্বর মাসে তোমার হচ্ছে ফর্ম ফিল আপ হয়েছিল। মেন পরীক্ষা যেটা সেটা 2024 সালের মনে হয় সেপ্টেম্বরের দিকে হয়েছিল। তারপরে হচ্ছে অনেকদিন রেজাল্ট আউটের পরে 31শে আগস্ট 2025 সালের 31শে আগস্ট মেন পরীক্ষা হয়েছে। এখনো রেজাল্ট আসেনি, কিন্তু আশা করা যাচ্ছে যে ইলেকশনের পরে অর্থাৎ মে মাসের দিকেই, প্রথম দিকেই মিসলেনিয়াসের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে যাবে। অর্থাৎ 2026-এর শেষের দিকে নাগাদ হয়ে যাবে। তার মানে কি 2023-এর নভেম্বরের নোটিফিকেশন হলো 2026-এর নভেম্বরের মধ্যে বা ডিসেম্বরের মধ্যে চাকরি পাবে। অর্থাৎ 3 বছর লাগবেই, গ্যারান্টি 3 বছর লাগবে পুরো প্রসেস কমপ্লিট হতে। তো দেখো যে প্রিলিমস পরীক্ষা তাহলে হচ্ছে যেটা 100 নম্বর, মানে যারা নতুন, ঠিক আছে, যারা নতুন প্রিপারেশন নিচ্ছ তাদের উদ্দেশ্যে বলেছি, যারা পরীক্ষা প্রস্তুতি কন্ট্যাক্ট করতে যারা 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো, ডিটেলসটা বলে দেওয়া হবে। তো হচ্ছে প্রিলিমস যে কোশ্চেন, দেখো যে 100টা কোশ্চেন থাকবে, 200 মার্ক, 200 নম্বর থাকবে, যেখানে জিকে 75 কোশ্চেন থাকবে 150 নম্বরের, ম্যাথ 25টি প্রশ্ন থাকবে 2 নম্বর করে 50 নম্বরের। এই হচ্ছে 200 নম্বরের পরীক্ষা। প্রিভিয়াস ইয়ার এক্সামে কোশ্চেন প্যাটার্নে কি পার্থক্য ছিল, অর্থাৎ 2024-এ যে প্রিলি পরীক্ষা হয়েছিল 2023-এর নোটিফিকেশনের, সেখানে তুমি যদি দেখো আগের কোশ্চেনগুলোর সঙ্গে কম্পেয়ার করো, তাহলে দেখবে যে 2024-এ পরীক্ষাটা একটু অন্যরকম টাইপের হয়েছিল। সাধারণত অন্যান্য বার কি হয় যে স্ট্যাটিক জিকে বা জেনারেল অ্যাওয়ারনেসের পোর্শনটাকে একটু বেশি বেশি করে কভার করা হতো, কিন্তু লাস্ট বারে কি হয়েছে সাবজেক্টিভ কোশ্চেন বা মাধ্যমিকের সিলেবাস, মানে ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, এই সমস্ত কোশ্চেনের উপরেও কিন্তু বেশ ভালো জোর দেওয়া হয়েছে এবং তুলনামূলক কোশ্চেন অনেকটা ইজি ছিল। ঠিক আছে, ইজি ছিল, সেই কারণের জন্যই তোমার যেটা কাট অফ গেছে সেটা অনেক গেছিল, 145-46 কাট অফ চলে গেছিল। তো এটা ডিপেন্ড করছে যে কোশ্চেন কেমন হবে তার উপরে। যেমন ডব্লিউবিসিএস এ একবার 130 না 136 কাট অফ চলে গেছিল, লাস্ট ইয়ারে যেমন 101 না 102 এরকম ছিল। অর্থাৎ কাট অফ যে এত কম বেশিটা ম্যাটার করে না, অর্থাৎ কোশ্চেনের ডিফিকাল্টির উপরে, ডিফিকাল্টি লেভেলের উপরে নির্ভর করছে যে কেমন কি কাট অফ যেতে পারে। তবে আমি বলবো যে জিকের উপরে বেশি ভরসা না করতে, তার কারণ জিকেটা মাঝে মধ্যে এরকম উদ্ভট টাইপেরই দেওয়া হয়। তাই ম্যাথকে 22+ টার্গেট রাখতে হবে, 25 অনেকেই করে দিতে পারে, তা না হলে আমি 3টে বাদ দিলাম, 22টাও টার্গেট রাখলাম। তো জিকেতে যদি 50% যদি করতে পারো, তাহলে 50 আর 22 মানে হচ্ছে 72, মানে হচ্ছে 140+। অর্থাৎ মিনিমাম যদি ওই রকম লেভেলেরই কোশ্চেন হয় তাহলে 130-40 তা আবার টার্গেট রাখতে হবে। আর সেই ক্ষেত্রে ম্যাথটাকে ভালো করে করতে হবে, যেন এখানে প্রায় 100%ই যেন করতে পারো। এবার আসছে যে মেন এক্সাম। মেন এক্সামের ক্ষেত্রে দেখো যে বাংলা প্লাস ইংরেজি, মানে বাংলাতেও 150 নম্বর থাকবে, ইংরেজিতেও 150 নম্বর থাকবে, 1.5 ঘন্টা করে সময় থাকে। ঠিক আছে, 90 মিনিটস করে সময় থাকে, 1.5 ঘন্টা করে সময় থাকবে।
একই দিনেই বাংলা, ইংরেজি, ম্যাথ, জিকে, রিজনিং যে তিনখানা পেপারে, এটা হচ্ছে ইংলিশ যেটা সেটা হচ্ছে পেপার 1, বেঙ্গলি যেটা সেটা হচ্ছে পেপার 2, আর জিকে ম্যাথ যেটা এটা হচ্ছে পেপার 3। এই তিনটে পেপার একদিনই হয়ে যাবে। দেড় দেড় 3 ঘন্টা বাংলা ইংরেজি, আর এদিকে জিকে ম্যাথ এটা হচ্ছে 2.5 ঘন্টা, টোটাল 5.5 ঘন্টার পরীক্ষা একদিনেই মেন পরীক্ষা হবে। কি কি থাকে? বাংলা ইংরেজি দুটোতে রিপোর্ট রাইটিং থাকে, প্রেসি রাইটিং থাকে, ট্রান্সলেশন থাকে। এগুলো 40-40 করে থাকে, 40 করে তিনটেতে 120 নম্বর থাকে। আর গ্রামার, ইংলিশ গ্রামার এবং হচ্ছে বাংলা ব্যাকরণ, এইগুলোতে হচ্ছে 30 করে থাকে। এই টোটাল হচ্ছে 150 মার্কস হচ্ছে বাংলা ইংরেজি ডেসক্রিপটিভ। জিকে এবং ম্যাথের ক্ষেত্রে দেখো, ম্যাথের ক্ষেত্রে তোমার 10টা করতে হবে। ম্যাথের ক্ষেত্রে 10টি প্রশ্নের আনসার করতে হয়, 5 নম্বর করে থাকে, 5×10 = 50। আর জিকে 100 নম্বর। এই জিকে 100 নম্বরের মধ্যে বলে দিই, একটা 20 নম্বরের ডেসক্রিপটিভ তোমার কম্পালসারি থাকে, মানে ওটা করতেই হবে, কোনো অপশন থাকে না। আর বাকি 4টি প্রশ্ন থেকে 4টির মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে, সেইগুলো 15 নম্বর করে থাকে, 30 নম্বর। এই হচ্ছে ডেসক্রিপটিভ লেখা 50 নম্বরের। আর বাকি 50 নম্বর যেটা থাকে সেটা থাকে শর্ট কোশ্চেন, ঠিক আছে, অনলাইনার কোশ্চেনই, সেইগুলো তো 2 নম্বর করে থাকে, 25খানা প্রশ্ন থেকে 50 নম্বর। এই গেল মেন পরীক্ষা। এবার দেখো আসি যে পরীক্ষা প্রস্তুতিতে কোর্স ডিটেলস বলা হচ্ছে, যে সমস্ত ক্যান্ডিডেটদের কথা ভেবে, বা যেহেতু অনেকদিন ধরে রিক্রুটমেন্ট নেই, স্টুডেন্টদের যে ইকোনমিক্যাল কন্ডিশন মানে সেটাও হয়তো অনেকের খারাপ, মানে এই জিনিসটা সেই সমস্ত সবার সাধ্যের মধ্যে রাখা হয়েছে। সেই কারণের জন্য ফিজটা সবার কথা ভেবেই, যে ক্লাস যেটা সেটা শুরু হচ্ছে তোমার হচ্ছে 1 মে থেকে। অ্যাডমিশন ফিজ মাত্র হচ্ছে 500 রুপিস, আর প্রতি মাসে পার মান্থ হচ্ছে 400 টাকা করে চার্জ লাগবে। এটা যেটা টার্গেট রাখা হয়েছে সেটা হচ্ছে 1 ইয়ারের টার্গেট রাখা হয়েছে, 1 বছরের কোর্স। অর্থাৎ মানে যেটা ক্লাস সেটা কিন্তু ইয়ে পর্যন্তই চলবে, ক্লাস একদম আপ টু তোমার হচ্ছে মেন এক্সাম পর্যন্তই চলবে, মেন এক্সাম ডেট পর্যন্তই চলবে। কিন্তু প্রাথমিকভাবে প্রিলিমেন দুটো কম্বাইন্ড কোর্সের জন্য 1 বছরের কোর্স রাখা হয়েছে। মানে ধরো দেখা গেল যে আমি প্রতি মাসে মাসে টাকা নিচ্ছি, আস্তে আস্তে এগোচ্ছেই না ক্লাস, এরকম করলে তো হবে না। একটা রোড ম্যাপ তোমাদেরকে বানিয়ে দেবো, একটা সেই সঙ্গে যে সিলেবাস তোমাদেরকে দিয়ে দেবো, সেই সিলেবাস বা রোড ম্যাপ অনুযায়ী চলবো। 1 বছরের মধ্যে প্রিলিমস মেন্স দুটোকে কমপ্লিট করা হবে। ধরো ফর্ম ফিল আপ যদি হয়ে যায়, যদি দেখি যে 6-7 মাসের মাথাতে হচ্ছে প্রিলি পরীক্ষা হয়ে যায়, তা প্রিলির জন্য যতটুকু যা করা সেইটুকু করবো। তারপর হচ্ছে সেই সঙ্গে মেনও গিয়ে যাচ্ছে, আর ওইদিকে প্রিলি এক্সাম হয়ে যাওয়ার পরে তখন ওই বাকি 3-4 মাস যা থাকবে, যা তখন পুরো টোটালি মেনের দিকে ফোকাস করে দেবে। অর্থাৎ 1 ইয়ারের মধ্যে কমপ্লিট করা হবে। এবার তারপরে যতদিন না এক্সাম হচ্ছে, কেউ যদি মনে করো তাহলে সেই ক্ষেত্রে এক্সাম পর্যন্ত কন্টিনিউ করতে পারো, পড়তে পারো। সপ্তাহে আপাতত ভাবে এখন 4 দিন করে ক্লাস হবে, প্রয়োজনে ক্লাস বাড়বে। তারপরে যে পেপার চেকিং এর ব্যবস্থা থাকবে, মক টেস্টের ব্যবস্থা থাকবে। এখন থেকে অধ্যায় ভিত্তিক ডেসক্রিপটিভ ম্যাথ, প্রেসি রাইটিং, ট্রান্সলেশন, রিপোর্ট, এই সমস্ত কিছুই লেখানো হবে। অর্থাৎ পেপার 1, পেপার 2, পেপার 3 যা আছে মেন এক্সামে, সেটা যে প্রিলি হয়ে যাবে তারপরে করাবো তা নাই, সেটা এখন থেকেই চলবে। ডেসক্রিপটিভ ম্যাথ যেমন যেমন চ্যাপ্টার ওয়াইজ যা ম্যাথ আছে, পার্সেন্টেজ, প্রফিট এন্ড লস, টাইম এন্ড ডিস্টেন্স, টাইম এন্ড ওয়ার্ক, তো ইউনিটারি মেথড, যা যা আর কি থাকে, অংশধারী কারবার, যেরকম যা থাকে, মেনসুরেশনের অঙ্ক, সবই প্রত্যেকটি চ্যাপ্টার থেকে আলাদা আলাদা করে লাইভে করে করে দেখানো হবে। সেই সঙ্গে ট্রান্সলেশনের বেসিক জিনিসগুলো শেখানো হবে। তারপরে হচ্ছে তোমার যেগুলো একটু বেশি গুরুগম্ভীর সেগুলোতে ঢুকবো। রিপোর্ট রাইটিং যেমন টাইপের থাকে, মিসলেনিয়াস কঠিন টাইপের থাকে। তারপরে যে কারেন্ট যে ডেসক্রিপটিভ থাকে, ঠিক আছে, যেগুলো 20 নম্বরে 15 নম্বরে বললাম, সেই সঙ্গে যে ইংলিশ গ্রামার, বাংলা ব্যাকরণ, বাংলা ব্যাকরণের মধ্যে শুদ্ধ বানান, তারপরে যে বাগধারা, এক কথায় প্রকাশ, যা 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 কিছু থাকে সেই সমস্ত জিনিস, সেগুলো এখন থেকেই জোর কদমে প্রিলিমিন কম্বাইন্ড একসঙ্গে চলে আসবে, শুরু হয়ে যাবে। ক্লাস কিভাবে হবে? গুগল মিটে হচ্ছে লাইভ ক্লাস হবে, রেকর্ডিং পিডিএফ লাইভ হয়ে যাবে, লাইভের পরে রেকর্ডিং পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লিঙ্ক পেয়ে যাবে। ভর্তির প্রসেস যেটা 7797427474, এটাই কন্ট্যাক্ট নাম্বার, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই হচ্ছে পেমেন্টের নাম্বার। এই নম্বরে পেমেন্ট করে স্ক্রিনশট, ইমেল আইডি, একটা প্রুফ দিতে হবে। ক্লাস শুরু হচ্ছে সন্ধ্যাবেলা, 1 মে 1 তারিখ থেকে শুরু হচ্ছে সন্ধ্যে 7টা থেকে। আর সেই দিনকেই তোমাদেরকে বাকি অন্যান্য যে রুটিন, সেই রুটিনটা বলে দেওয়া হবে, কারণ এখন যেহেতু এসআই এর ক্লাস চলছে সেই কারণের জন্য রুটিনটা একটু দেখতে হবে। দুটো ক্লাসেরই একটু অ্যাডজাস্ট করে রুটিনটা তৈরি করা হবে। তো যেদিনকে শুরু হচ্ছে প্রথম ক্লাস, সেই দিনকে তোমাদের টোটাল মানে রুটিনটা বলে দিতে হবে। আর একটা জিনিস লাস্টে যেটা বলি, যে এখন থেকে কিভাবে কি এগিয়ে যাবে, কারণ মিসলেনিয়াস এমনই একটা পরীক্ষা যে হঠাৎ করে তুমি আজকে শুরু করলে ক্র্যাক করতে পারবে না। তার কারণ হচ্ছে প্রচুর ক্যান্ডিডেট যারা ডব্লিউবিসিএস এর ক্যান্ডিডেট, যারা ডব্লিউবিসিএস ক্র্যাক করতে পারছে না বা অনেক দিন থেকে এক্সামের জন্য খাটছে, এরকম এক্সপিরিয়েন্স প্রচুর জন আছে কিন্তু। কারণ তারপরে এজ লিমিট এটা অনেক বেশি, 39 ইয়ার্স, আবার SC/ST অফিসাররা কিন্তু অনেক ছাড় পেয়ে যায়। তো এই জায়গাতে অনেক এক্সপিরিয়েন্স যারা থাকে তারা কিন্তু অনেক সময় চাকরিটা পায়। তাই যারা নতুন, যারা কেবল প্রিপারেশন করছো, বা যাদের বিশেষ করে বাংলা ইংরেজিতে
ডেসক্রিপটিভে যাদের উইকনেস দুর্বলতা আছে তোমাদের কিন্তু এখন থেকে শুরু করতে হবে। এমন নয় যে আগে প্রিলি হয়ে যাক তারপরে, বা আগে ফর্ম ফিল আপ হোক তারপরে প্রিলি হোক তারপরে মেনটেন দেখবো, এরকম করলে হবে না। কারণ এখন প্রতিদিন একটা করে টপিক হয়তো একটা প্রতিদিন একটা রিপোর্ট রাইটিং, ঠিক আছে, আজকে হয়তো একটা বাংলা রিপোর্ট লিখলে, কালকে একটা ইংরেজি রিপোর্ট লিখলে, তারপরে হচ্ছে একটা দুটো সারাংশ লিখলে, বা হচ্ছে প্রেসি রাইটিং লিখলে। এইগুলো কিন্তু এখন থেকে প্রতিদিন একটা দুটো করে লেখা প্র্যাকটিস করতে হবে। সেই সঙ্গে ট্রান্সলেশন আছে, হঠাৎ করে ওটা আয়ত্তে আনা যাবে না। তো যারা চাইছো তারা তোমরা 7797427474 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে দিতে পারো।